আপু, আপনার নাম? আমার নাম বুসরা ইসলাম। কি করেন? আমি এখন সিএসসি করছি। মেলায় কি ঘুরতে আসছেন? জি, মেলায় ঘুরতে আসছি। একুশের বই মেলা, তো দেখতে আসছি যে কি অবস্থা। সবাই, মেয়েরা সবাই শাড়ি কেন পরে আসছে মেলা? শাড়ি হচ্ছে আমাদের ভালোবাসা বলতে পারেন। শাড়ি এমন একটা জিনিস যেটা হচ্ছে মেয়েদের আরো বাড়ায় দেয়। তাই শাড়িটা পরা হয়। আপনিও যাইতেন আপা শাড়ি কি ওইখানে, আপনার প্রিয়? সমস্যা নাই। জি, বলতে পারেন শাড়ি অবশ্যই প্রত্যেকটা মেয়েরই প্রিয়। এই কতবার মেলাতে আসছেন? সেটা তো গুনাহ হয় নাই। ছোটবেলায় অনেক আশা হয়েছে, কিন্তু বড় হয়ে 2-3 বার এসেছি। ছোটবেলার মেলা যেই সময়টা আর এখনকার যেই সময়টা, এটার মধ্যে পার্থক্যটা কি? আসলে ছোটবেলার যে সময়টা ছিল, তখনকার মেলাটার মজা আলাদা ছিল। তখনকার পরিবেশ, তখনকার সবকিছুই আরো বেশি সুন্দর ছিল, আরো বেশি মজার ছিল। বাবা মা ছিল, ভাই বোন নিয়ে ফিলিংসটা আলাদা ছিল। এখন হচ্ছে বড় হয়ে গেছি, সবকিছু নর্মাল। আসলে ওরকম ছোটবেলার সেই আনন্দটা নেই আর কি। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে বিক্রমপুর। বিক্রমপুরের ভাষা 2 লাইন বলবেন? বিক্রমপুরের ভাষা আসলে আসলে ওরকম কিছু না, খুবই নর্মাল একটা ভাষা। আমরা যেভাবে নর্মালি কথা বলি ওরকম। আসলে আমি খুবই গ্রামে কম গিয়েছি, তো ওরকম আমার জানা নেই। 1 লাইন বলেন। কি বাড়িতে কবে আসবি? এখন আসিসনি কেন? মাইক্রোফোনটা একটু কাছে। আপনার মুস্তাক, ঈশা, হিরো আলম, সাবরিনা, 3টে লেখকের মধ্যে সবচেয়ে আপনাকে কাকে ভালো লাগে? আসলে হিরো আলমকে, এদেরকে তো ভালো ভালোটা আমি এটা নিয়ে কোনো কমেন্ট করতে যাচ্ছি না। তারা বাংলাদেশের মানুষ, তারাও মানুষ, আমরাও মানুষ। তারা তাদের মতো, আমরা আমাদের মতো। আমি এদেরকে অ্যাপ্রিসিয়েট করি না। আপনাকে যদি অপশন দেওয়া হয় যে 3টে লেখকের যে কোনো একটা লেখকের বই কিনতে হবে, হিরো আলমের, কারণ তার প্রথমের যে জার্নি আর এখনকার জার্নির মধ্যে আমি মনে করি সে বেটার করছে এখনকার জার্নি। হিরো আলমের একটা ডায়লগ বলেন। হিরো আলমের আমি এদের ফলো করি না, বাংলাদেশে মধ্যে যে কোনো একটা নায়ককে মানে বেছে নিতে হবে, যে নায়কটা মানে আপনার প্রিয়, কাকে বেছে নেবেন? বাংলাদেশের মধ্যে। আচ্ছা, এটা মানে সাকিব খান এদের মধ্যে নাকি? হ্যাঁ, বাংলাদেশের মধ্যে হলে হবে। আচ্ছা, আমার খুবই প্রিয় একজন নায়ক এবং গায়ক হচ্ছে তাসকিন। আমার খুবই, আমি ছোটবেলা থেকে তার অনেক বড় ডাইহার্ড ফ্যান। আমি তাকে অনেক তাকে মেন্টর হিসেবে মনে করি, তাকে খুব পছন্দ করি। তো আমি মনে করি যে সে আমার সবচেয়ে প্রিয় ছোটবেলা থেকে। মান্না অথবা ধুরন্ধর, দুজনের যে কোনো একজনের ডায়লগ। আমি আসলে ছোটবেলা থেকে ইংলিশ মুভিজ এন্ড সিরিজ দেখে বড় হয়েছি। বাংলা মুভি ওরকম দেখা হয় যে কোনো একটা 1 লাইন বলবেন দীপজলের ব্যাপারে। আপনি তো বাংলাদেশে আছেন, না অনেক না, জি অবশ্যই। এগুলো তো অনেক সময় স্ক্রল করতেও আসে, সেই সেক্ষেত্রে আপনার ভাষায় আপনি শুনতে যাচ্ছি যে 1 লাইন। আসলে সেই নলেজটা নাই, যেটা সত্যি কথা, অনেস্ট কথা বলবো, সেই নলেজটা নাই। আচ্ছা, আমরা জানি যে বতে বই, বতে বউ, দুইটার মধ্যে মিল কোথায় আর পার্থক্য কোথায়? বতে বই, বতে বউ। বইয়ের মধ্যে আর বইয়ের মধ্যে পার্থক্য কোথায় এবং মিল কোথায় আছে? এটার মধ্যে মিল। বই পড়ে আমরা কি শিখি? বই পড়ে আমরা জ্ঞান অর্জন করি, শিক্ষা পাই। বউ হচ্ছে, বউ তো সবসময় রাইট। বউরা সবসময় রাইট থাকে, বউয়ের থেকেও ভালো জ্ঞান পাই, বউদের থেকেও জ্ঞান পাই আমরা বই পড়ে জ্ঞান পাই, বউ থেকে কি পাই? বউ হচ্ছে, বউয়ের থেকে আমরা পাই হচ্ছে, আমরা আমরা যারা মেয়েরা, সংসার আমরা সবসময় সঠিক থাকি। তো তার থেকে আমাদের হাজবেন্ডরা, আশেপাশের মানুষরা বউদের থেকে এক্সপেরিয়েন্সড এবং সঠিক সবসময় তথ্য সবকিছু বলতে পারে, সেটা পাই। তার মানে কি বোঝাচ্ছে? বই পড়ে জ্ঞান পাই, বইয়ের থেকে আমরা জ্ঞান পাই। বলতে পারে।
হ্যাঁ বলতে এটাই। পারেন। হ্যাঁ বই পড়ে আমরা জ্ঞান পাই, বইয়ের থেকে আমরা জ্ঞান পাই। তার মানে কি বউরা খুব জ্ঞানী? হ্যাঁ, একজন ওয়াইফের অনেক দায়িত্ব থাকে। একজন ওয়াইফের অনেক কিছু স্যাক্রিফাইস করে সংসার চালাতে হয়। তো আমি মনে করি যে আমরা বউ থেকেও অনেক জ্ঞান পাই। আচ্ছা, এই মেলার মধ্যে সবচেয়ে আপনার খারাপ কোন দিকটা, কোন বিষয়টা ভালো লাগছে? যেমন এখানে অনেক প্রবলেম আছে, সেটা হচ্ছে মেলার পরিবেশ, টয়লেট, খাবার। এর মধ্যে সবচেয়ে আপনার কাছে বিরক্ত বিষয়টা কোনটা, যে এটা আরো বেটার করলে ভালো হবে? যে এখানকার যে টয়লেট সেটা হচ্ছে আরো বেটার করতে পারে। আর হচ্ছে খাবার দাবারের যে বিষয়টা, খাবার দাবার তো খাবার দাবারই, বাঙালিরা স্ট্রিট ফুড খুব পছন্দ করে। তো আমি মনে করি না যে খাবার দাবার নিয়ে কোনো প্রবলেম আমি বলবো, বাট টয়লেট বলতে পারেন, পানি, এটার কিছু ভালো। মেলাতে এর পরে আগে আসে। না ইনশাল্লাহ আসবো, আসা হবে। আজকে প্রথম এসেছি, শেষ হওয়ার আগে আরো একবার আসবো। ওকে, মানে এই যে